ওয়াকফ আইন আনার সময় বলল বাংলার মুখ্যমন্ত্রী বক্তৃতা দিয়ে, কোথায় কি হচ্ছে জানি না, পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন আমরা চালু করতে দেব না। বাংলার মুসলমান যতক্ষণ পর্যন্ত মমতা আছে কোনো চিন্তা নাই। মমতা যদি থাকে ক্ষমতায়, তাহলে মমতা যখন ক্ষমতা পাপ থাকবে তখন মুসলমানের কোনো দুশ্চিন্তা থাকবে না। কথা দিয়েছিল এই ওয়াকফ আইন যখন আনা হয়। আর দুদিন আগে এই টিএমসি সরকার, তাদের এই সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা জেলায় জেলায় আদেশ চলে গেল 5ই ডিসেম্বরের মধ্যে, বাবরি মসজিদ ভাঙার একদিন আগে 5ই ডিসেম্বরের মধ্যে সমস্ত পশ্চিমবঙ্গে যত ওয়াকফ সম্পত্তি আছে তার তথ্য তালিকা সব কম্পিউটারে লোড করে দেওয়া হোক, ডিজিটাইজ করে দিতে হবে। ভাবুন, কথাটা এই জন্যই বলছি যে ভারতবর্ষে প্রথম মনমোহন সিং এর আমলে সাচার কমিটি রিপোর্ট প্রকাশ হয়েছিল। সাচার কমিটি বলেছিল যে ভারতবর্ষে যে সমস্ত ওয়াকফ সম্পত্তি আছে সেই সম্পত্তির পরিমাণ প্রচুর, সেই সম্পত্তিগুলোকে ঠিক মতন ব্যবহার করতে পারলে মুসলমান সমাজের টাকার অভাব হবে না, এতিম বাচ্চাদের পড়াশোনার অভাব হবে না, ইমাম ভাতার দরকার হবে না, আর ইমাম ভাতার নামে মুসলমান সমাজকে খরিদ করে নেওয়ার ষড়যন্ত্র হবে না। আপনারা জানেন সারা ভারতবর্ষে যত ওয়াকফ সম্পত্তি আছে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায়? এই পশ্চিমবঙ্গে। জেনে রাখুন, এই পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে এই পশ্চিমবঙ্গে, 1,48,253টা। মনে করেন 100 বছর আগে, 150 বছর আগে ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ ঈদগাহ করার জন্য, কবরস্থান করার জন্য কোন জমি দিয়ে গেছে সমাজকে, কাগজপত্র দেখা দরকার পড়েনি। তখন বিশ্বাসে সবকিছু, সমাজ বিশ্বাস করেছে তাই সেটা কবরস্থান, সমাজ বিশ্বাস করেছে তাই সেটা ঈদগাহ। আজকে বলছে না, ওসবে হবে না, কাগজপত্র দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে এই জমি তুমি সরকারিভাবে আইনিভাবে নিয়েছো।